viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কনজাংশন ব্যবহার করে আপনারা একটা কথা থেকে আরেকটা কথায় টার্ন নিতে পারেন। দ্যাট মিন্স একটা বাক্য থেকে কিভাবে আরেকটা বাক্যে জাম্প করতে পারেন, এবং এই যেটা আমি কনজাংশন দেখাবো সেটা প্রেপোজিশন হিসাবে ব্যবহার হলে সেখানে আপনি কিভাবে ইউজ করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি কখনো প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারবেন, কখনো বা সেটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, দুইটা প্রশ্ন এখানে আমার মনে জাগে যে আমি যদি সিন্স ব্যবহার করি তাহলে প্রেপোজিশন ব্যবহার করলে কি হবে, আমি যদি আফটার ব্যবহার করি তাহলে প্রেপোজিশন ব্যবহার করলে কি হবে। এখন দেখেন, সিন্স অর্থ হচ্ছে একটা প্রেপোজিশন। আমরা জানি নির্দিষ্ট সময় থেকে হলে এটা ফর বসে, আর নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময় থেকে কোনো কিছু আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে এরকম বুঝাইলে আপনারা সিন্স ব্যবহার করেন। এখন এইটুকু গ্রামার সেন্স বুঝলে ইউ উইল নেভার বি এবল টু স্পিক ইংলিশ ইন ডিফারেন্ট ওয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো সিন্স এর অর্থ হচ্ছে, আমরা প্রথম দেখব এর অর্থ হচ্ছে যাবত থেকে অথবা দৌড়ে। এটা হচ্ছে একটা যে সিন্স অর্থ হচ্ছে যাবত থেকে দৌড়ে। এখন আমি যদি এটাকে ব্যবহার করি, যদি আমি এটাকে আরেকটা অর্থ ধরি তাহলে সবচেয়ে বেশি আমাদের ব্যবহার হয়, এবং দেখবেন নেটিভ স্পিকাররা এই জিনিসটা ব্যবহার করে। এটা হচ্ছে পর থেকে, কোনো কিছুর পর থেকে। যেমন দেখেন, আমার বিয়ের পর থেকে, সিন্স আই গট ম্যারিড। এখন আমি সিন্স এটাকে যদি আমি বলি সিন্স আই গট ম্যারিড, সিন্স আই গট ম্যারিড, তাহলে এর অর্থ কি দাঁড়ালো, আমার বিয়ের পর থেকে। এখন আমি এটাকে আমি কনজাংশন না আমি প্রেপোজিশন দ্বারা ইউজ করব। তাহলে আমি এইটাকে এইভাবে বলতে পারবো, সিন্স মাই গেটিং ম্যারিড। তাহলে আমি কি করলাম লক্ষ্য করবেন, সিন্স অর্থ হচ্ছে যাবত থেকে দৌড়ে। অনেক দিন থেকে আমি অসুস্থ, আই হ্যাভ বিন সিক সিন্স এ লং টাইম। অনেকদিন থেকে আমি জ্বরে ভুগতেছি। অনেক দিন সেটা কিন্তু নির্দিষ্ট না, দ্যাট ইজ ওয়াই আমি এটাকে সিন্স। এখন আমি অনেক দিন থেকে জ্বরে ভুগতেছি, আমার কাছে এটা নির্দিষ্ট, তাহলে আমি কিন্তু ফর মেনি ডেজ, ফর এ ফিউ ডেজ, কিছুদিন যাবো, সিন্স এ ফিউ ডেজ, ফর এ ফিউ ডেজ, দুটোটা কিন্তু ব্যবহার করা যায়। যাক, আমরা এখন এখানে ফরের ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করতেছি সিন্স। তাহলে আমি প্রথমে যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, সিন্স অর্থ কি যাবত থেকে ধরে। যেমন দেখেন, গত বছর থেকে, তাহলে সিন্স লাস্ট ইয়ার। এখন আমি বললাম সিন্স লাস্ট ইয়ার্স। এখন যদি আমি ভার্ব ব্যবহার করি, প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে আইএনজি। যেমন দেখেন, যদি আমি বলি যে আমার বিয়ের পর থেকে, তাহলে সিন্স মাই গেটিং ম্যারিড। আমার জন্ম থেকে, তাহলে আমি আমার জন্ম থেকে এখনো, এটা হচ্ছে সিন্স। তাহলে আমি বলবো সিন্স মাই বার্থ। এখন আমি বললাম যে আমি গ্রাজুয়েটেড হওয়ার পর থেকে, সিন্স আই বিকেম গ্রাজুয়েটেড। আচ্ছা, এখন আমি বললাম গ্রাজুয়েশনের পর থেকে, সিন্স আই গট গ্রাজুয়েশন, সিন্স মাই গ্রাজুয়েশন, এটা বলতে পারবেন। এখন আমি সিন্সের পরে সাবজেক্ট যখন আমি ব্যবহার করবো, আরেকটা বাক্য ব্যবহার করবো, তখনই সেটা কিন্তু কনজাংশন হিসাবে আসবে। তাহলে কি বলবেন, যেমন তাকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগে না। তাকে দেখার পর থেকে, এখন আপনি তো মনে করবেন পর মানে হচ্ছে আফটার, থেকে মানে হচ্ছে ফ্রম, কিন্তু আফটার ফ্রম হয় না। তখন আফটার আর ফ্রম দুইটা মিলেই কিন্তু আসছে সিন্স। তখন আপনি বলেন যে আমার বাচ্চার জন্ম থেকে, সিন্স মাই বেবিস বার্থ, আমার বাচ্চার জন্ম থেকে, তাহলে সিন্স মাই বেবিস বার্থ, এটা একটা বলতে পারলেন। এখন দেখবেন যে আমার জন্মের পর থেকে, সিন্স আই গট বার্থ, সিন্স আই ওয়াজ বর্ন, এভাবে কিন্তু বলতে পারবেন। এখন আমি যদি এটাকে যদি এইভাবে ধরি, নতুন একটা চাকরি পাওয়ার পর থেকে, তাহলে দেখেন চাকরি পাওয়া কি, গেট জব। আমি সিন্স ব্যবহার করলে সিন্স গেটিং জব, এটা প্রিপোজিশন দিয়ে বলতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখন আমি এটা এভাবে বলবো না, আমি সিন্স আই গট এ জব, সিন্স আই গট এ নিউ জব, নতুন একটা চাকরি পাওয়ার পর থেকে, এইটা কিন্তু আপনি বলতে পারবেন। তাহলে কি বললেন, সিন্সের পর যদি ভার্ব ব্যবহার করেন সেটা আইএনজি দিবেন, এটা হচ্ছে প্রিপোজিশন যদি একটা শব্দ থাকে। আর সিন্সের পর যখনই সাবজেক্ট ইউজ করবেন তখনই কিন্তু এটা আসবে কনজাংশন। তাহলে আমরা কি পাইলাম, পর থেকে। এখন আপনি বলেন আমার বিয়ের পর থেকে, সিন্স আই গট ম্যারিড, সিন্স
মাই গেটিং ম্যারিড। তোমাকে দেখার পর থেকে সিন্স, আমি দেখছি এখন না, আগে দেখছি, তাই পাস্ট ফর্ম দিলাম, সিন্স আই স ইউ। নতুন একটা ব্যবসা আরম্ভ করার পর থেকে, আরম্ভ করা ইংরেজি কি? স্টার্ট। তাহলে আপনি যদি এভাবে লেখেন যে সিন্স আই, এখন এই সিন্সটা ব্যবহার করলে সেটা কিন্তু আলটিমেটলি অতীতের কথাই আমরা বলতেছি। দেখেন, সিন্স আই স্টার্টেড এ নিউ বিজনেস, বুঝে নেন, সিন্স আই স্টার্টেড এ নিউ বিজনেস। এখন আমি যদি এটাকে প্রিপোজিশন হিসেবে ইউজ করি তাহলে আমি এটা বলতে পারবো সিন্স স্টার্টিং অফ মাই বিজনেস। এখন আমি বললাম ব্যাংক থেকে লোন নেওয়ার পর থেকে, তাহলে লোন নেওয়া মানে কি? টেক লোন ফ্রম ব্যাংক, এটা হচ্ছে। এখন আপনি যদি প্রিপোজিশন ইউজ করতে চান তাহলে আপনি বলতে পারবেন সিন্স টেকিং লোন ফ্রম ব্যাংক আই এম ব্যাংক্রাপ্টেড। এখন আমি এটা বললাম না, আমি সাবজেক্ট দিয়ে বলবো, আমি এটাকে কনজাংশন হিসেবে ইউজ করবো। তাহলে আমি কিন্তু বলতে পারবো পর থেকে সিন্স আই গট এ লোন ফ্রম ব্যাংক, বা সিন্স আই টুক লোন ফ্রম ব্যাংক। আই টুক কেন বললাম? কারণ লোনটা আমি এখন নাই আগের, এই জন্য এটা কিন্তু আলটিমেটলি এটা পাস্টে চলে যাচ্ছে। এখন বললাম যে লকডাউন শুরু হওয়ার পর থেকে, সিন্স লকডাউন গট স্টার্টেড, লকডাউন নিজে স্টার্ট করতে পারবেন, সিন্স লকডাউন স্টার্টেড, আপনি এটা বলতে পারবেন। এখন আমি যদি বলি যে ইংরেজি শেখার পর থেকে, সিন্স আই লার্নড ইংলিশ, অথবা সিন্স লার্নিং ইংলিশ, তখন সাবজেক্ট দিয়ে আরেকটা বাক্য বলে দেন, সেটা প্রিপোজিশনই হবে। আই স্টার্টেড এ নিউ বিজনেস সিন্স টেকিং লোন ফ্রম ব্যাংক, সেটাও কিন্তু বলতে পারবেন। বাক্যে আগে আসলো না পরে আসলো, দ্যাট ডাজন্ট মিনস এ লট। আপনার মাথায় যেটা আসবে সেটা অর্থ সহকারে আপনাকে প্রথম ইংরেজিতে বলতে হবে। তাহলে সিন্স অর্থ কয়টা পেলেন? যাবত থেকে, ধরে, এবং পর থেকে। আমার বিয়ের পর থেকে, সিন্স মাই গেটিং ম্যারিড। নতুন একটা বই কেনার পর থেকে, সিন্স আই বট এ নিউ বুক। নতুন একটা চাকরিতে জয়েন করার পর থেকে, সিন্স আই জয়েন্ড এ নিউ জব। এখন আমি এটা বলবো সিন্স জয়নিং মাই নিউ জব আই এম রিয়েলি হ্যাপি। এখন সিন্স আই গট এ নিউ জব আই এম রিয়েলি হ্যাপি, সিন্স আই জয়েন্ড এ নিউ জব আই এম রিয়েলি হ্যাপি। তাহলে কি বুঝলেন? সিন্সের পরে সাবজেক্ট দিয়েও বলা যায়, সিন্সের পরে ভার্বের সাথে আইএনজি দিয়েও বলা যায়। যদি সেটা ভার্বের আইএনজি হয় সেটা হবে প্রিপোজিশন, আর যদি সেটা কনজাংশন হিসেবে ইউজ করতেন তাহলে সিন্সের পরে একটা সাবজেক্ট আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যাবত থেকে ধরে, 1 মাস যাবত জ্বরে ভুগতেছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স এ মান্থ, 1 মাস থেকে এখনো ভুগতেছি। এখন অনেকে বলবেন যে ফর এ মান্থ হয়, সিন্স এ মান্থ হয় না। ইট ডিপেন্ডস আপন ইউ। আপনি যদি মনে করেন, কারণ আপনি কথা বলবেন, আপনি যদি মনে করেন যে না এই সময়টা আমি জানি 1 মাসের পর থেকে কখন কোনটা আপনার কাছে আসে, তাহলে আপনি সিন্স দিয়ে বলতে পারবেন, ফর দিয়ে বলতে পারবেন। যেমন ফর এ লং টাইম, সিন্স এ লং টাইম, বোথ অফ দেম আর কারেক্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন সিন্সের ব্যবহার। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করব, সিন্সের পরবর্তীতে আমরা লক্ষ্য করব আফটার। তাহলে লক্ষ্য করেন আফটার, যেটা আফটার বা আফটার যাই বলেন সমস্যা নাই। আফটার এর অর্থ আমরা জানি পরে এবং পিছনে। নোট করবেন, আফটার অর্থ কি? পরে এবং পিছনে। এখন আমি যদি আপনাকে বলি যে এই আফটারের ব্যবহার আমরা কোন জায়গায় দেখছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স পারফেক্টের মধ্যে এটা পাইছিলেন, পাস্ট পারফেক্টের মধ্যে। চোর আসার আগেই, সরি, পুলিশ আসার আগে চোর পালিয়ে গেল, এগুলোই তো আমরা কমন শিখছি। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। তাহলে দেখেন এখানে আমি রাখলাম আফটার অর্থ পর, এটা আমি এখানে রাখলাম, আফটার অর্থ কি? পর। এখন দেখেন এটা হচ্ছে হ্যাড পিপি, দ্যাট মিন্স পাস্ট পারফেক্টের রুল। তো আফটার অর্থ যদি পরে হয় তাহলে আমি হ্যাড পিপির অংশটা পরে দিব। তাহলে একটা যদি হ্যাড পিপি পরে দেন, আগেরটা পাস্ট ইনডিফিনিটে হবে, মানে পাস্ট ফর্ম হবে। তাহলে এই পাশে হ্যাড পিপি হলে এই পাশে পাস্ট ফর্ম হবে, এই পাশে পাস্ট ফর্ম হলে এই পাশে হ্যাড পিপি। এখন হ্যাড পিপি কোনটাতে হয়? যেটা অতীতকালে আরো আগে, যেহেতু দুইটাই অতীতকালে। তাহলে ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, তাহলে কে আগে আসছে? ডাক্তার আসছে। তাহলে এটা হচ্ছে দ্য ডক্টর হ্যাড কাম। এইভাবে চিন্তা করবেন, তাহলে কোনো ঝামেলা আসবে না। দ্য ডক্টর হ্যাড কাম, এটা হচ্ছে একটা, দ্য ডক্টর হ্যাড কাম।
এখন কি রোগী মারা গেল, এটা হচ্ছে দ্য পেশেন্ট, ওইটা হ্যাড পিপি হইছে এই পাশেরটা দ্য পেশেন্ট ডাই। এখন এটাতে অনেক রুল আপনারা শিখেন। তাহলে দেখেন আফটার অর্থ পরে, হ্যাড পিপিটা পরে। হ্যাড পিপি কোনটা হয়, যেই কাজটা আগে উঠছে অতীতকালে। তাহলে তাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম, তাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম। তাহলে কোনটা আগে করছে, আমি খুশি হয়েছিলাম, আই হ্যাড বিন হ্যাপি, আই বিকেম সো হ্যাপি, আই হ্যাড বিকাম সো হ্যাপি বা আই হ্যাড বিন সো হ্যাপি, এটা হচ্ছে একটা। আর আমি খুশি হয়েছিলাম, তাকে দেখার পর আমি খুশি হয়েছিলাম। তাহলে তাকে দেখছি, আই হ্যাড সিন হিম, এইটা আমি তাকে দেখেছিলাম, এটা হচ্ছে আগে পাস্ট পারফেক্টের। তাহলে যদি আমি এখানে আফটার বসাই, মনে রাখবেন যেই কাজটা আগে ঘটবে সেটা হ্যাড পিপি হবে, ওইটাই হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট বোঝার দরকার, আপনি মনে রাখেন হ্যাভ এজ, হ্যাড পিপি যেটা আছে, হ্যাড পিপি যেটা আছে সেটাই পারফেক্ট। হ্যাভ এজ থাকলে সেটা প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড এটা হ্যাভ এজ এর পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট পারফেক্ট। এখন তাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম, তাহলে আমি খুশি হয়েছিলাম তাকে দেখার পর, তাহলে আগে কোন কাজটা করছে, আমি খুশি হয়েছি, এটা তো পরে। তাহলে পরে হলে এটা আগে হয়ে যাবো বা ইনডিফিনিটেডটা। তাহলে আই বিকেম সো হ্যাপি আফটার, এখন তাকে দেখা, তাহলে এটা অংশ, তাহলে এখানে একটা সাবজেক্ট নেবেন আফটার আই হ্যাড সিন হিম অথবা হার। তাহলে আমরা এখানে কি বুঝলাম, আফটার অর্থ পরে, তার মানে হ্যাড পিপির অংশ পরে হবে। হ্যাড পিপি কোনটা হয়, যেই কাজটা আগে করছে সেটা পরে হবে। তাহলে একটা হ্যাড পিপি হইলে আরেকটা তো পাস্ট ফর্ম, কারণ এটা পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতকালের দুইটা কাজ থাকবে, যেই কাজটা আগে ঘটবে সেটা হ্যাড পিপি দিয়ে লিখবেন, আর যেটা পরে ঘটবে সেটা, যেটা আগে ঘটবে সেটা হ্যাড পিপি দিয়ে, যেটা পরে ঘটবে সেটা পাস্ট ফর্ম দিয়ে লিখতো। তার মানে আমি বুঝলাম আফটার তো পরে, তাহলে এখন আমি হ্যাড পিপির অংশ আগে দিব না হ্যাড পিপির অংশ পরে দিব, এইটা নিয়ে সবচেয়ে বড় ঝামেলায় পড়তে হয় আমাদের। আপনি জানি না আপনি পড়ছেন কিভাবে। যেমন দেখেন, আমি যদি একটা বাক্য এখানে লিখি, লক্ষ্য করবেন, ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। দয়া করে বুঝে নেবেন, হাতের লেখা খুব সুন্দর। আচ্ছা, ডাক্তার আসিবার পর, তাহলে এইটা হচ্ছে পর, আমি দেখেন এইটাকে আমি প্রথম আফটার দিলাম। এখন আমার বুঝতে হবে যে হ্যাড পিপি কোনটাতে, এই পাশেরটা ব্যবহার করবো না ওই পাশেরটা। এখন আফটার অর্থ কি, পর। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, তাহলে রোগী মারা গেছে পরে, ডাক্তার আসছে আগে। তাহলে এই অংশটা আমাকে আগে লিখতে হবে, দ্য ডক্টর হ্যাড কাম, আর এটা হচ্ছে রোগী মারা গেছিল, এটা আমাকে লিখতে হবে দ্য পেশেন্ট ডাইড। এখন প্রশ্ন হচ্ছে এটা কি হয়েছে না, এইখানে আপনি গ্রামাটিক্যালি ফল্ট করে বলছেন। কারণ কি, আফটার তো পরে, তাহলে এই হ্যাড পিপির অংশটা পরে দিতে হবে জাস্ট। তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে এই পাশে নেবেন আর এইটাকে এই পাশে নেবেন। তার মানে এটা যে আছে এটা হ্যাড পিপি পর লেখা থাকলে এইটা আগে করছে আর এইটা পরে করছে, তাহলে এই অংশটা ওই পাশে পরে যাবে, আফটারের পরে চলে যাবে, আর এই পাশের অংশটা এর আগে আসবে। তাহলে আমি এখন যদি ইংরেজি চিন্তা করি তাহলে কিভাবে বলবো, তাহলে দেখেন আফটার আই হ্যাড সিন হিম, তাকে দেখার পর আমি বাড়ি গিয়েছিলাম, আমি খুশি হয়েছিলাম। তাহলে দেখেন আফটারের পরে আপনাকে, আফটার মানে কি পরে, তাহলে আপনাকে কি বুঝতে হবে, হ্যাড পিপির অংশটা পরে হবে। হ্যাড পিপি কোনটা হয়, যেই কাজটা আগে করছে, আপনি এখান থেকে দেখে বুঝে নেন। আর এইভাবে যখন লিখবেন তখন বুঝবেন যে এই কাজটা আগে করছে, এই কাজটা যেহেতু পরে লেখা আছে তাহলে এই অংশটা পরে হবে আর ওই অংশটা আগে হবে। এই অংশটা কোনটা, এটা আগে করছে, হ্যাড পিপি দিয়ে পরে লিখবেন। আফটার অর্থ পরে, তাহলে হ্যাড পিপির অংশ পরে, এইভাবে মনে রাখেন। বিফোর অর্থ আগে, তাহলে হ্যাড পিপির অংশ আগে, পরেরটা পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ফর্ম দিয়ে করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্টের একটা ঝামেলা ছিল, এইটা দিয়ে করছেন। এখন
আমি প্রিপোজিশন এবং কনজাংশন দুটোটা দিয়ে ইংরেজি করবেন। আপনি যদি দুটো দিয়ে করতে পারেন তাহলে আপনার ফ্লুয়েন্সি আসবে। যেমন দেখেন আমি বললাম আমার বিয়ের পর, আফটার আমার বিয়ে যদি বলি, আমি এখানে আফটার গেটিং ম্যারিড, তাহলে কি বিবাহিত হওয়ার পর, কার বিবাহিত যদি আপনি দিতে চান তাহলে আপনি এখানে বসাইতে পারবেন আফটার মাই গেটিং ম্যারিড, আফটার ইউ গেটিং ম্যারিড, তোমার বিয়ের পর। এখন আমি এইভাবে লিখবো না, আমি সাবজেক্ট দিয়ে লিখবো, তাহলে কিন্তু কনজাংশন হলো। এখন সাবজেক্ট দিয়ে লিখবেন না প্রিপোজিশন, এট দ্য টাইম অফ টকিং ইউ উইল নেভার বি এবল টু থিঙ্ক, আপনি কখনোই চিন্তা করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আপনাকে যে কোনো ওয়েতে যেন আপনি তৈরি করতে পারেন। আফটার পরে বার বসলেন, সেটা আইএনজি দিয়ে বলেন, যেমন আফটার টেকিং লোন। এখন আমি যদি বলি আফটার আই টুক লোন, তাহলে এখন দেখেন আমি এই কথাটাকে যদি এভাবে লিখি, আফটার সাবজেক্ট দিলাম আফটার আই গট ম্যারিড। এখন গেট ম্যারিড কেন লাগতেছি, গট ম্যারিড, কারণ আফটার আই গট ম্যারিড আমার বিয়ের পর, তাহলে বিয়েটা আমি আগে করছি এই জন্য পাস ফর্ম দিলাম আফটার আই গট ম্যারিড। তাহলে দেখেন আফটার আই গট ম্যারিড, তাহলে আফটার দিয়ে বললে আফটার অর্থ পরে, এটা হলো পরে। আফটার আই গট ম্যারিড আমার বিয়ের পর, এটা হচ্ছে আই গট এ নিউ বেবি আমার বিয়ের পর, আই গট এ নিউ বেবি আফটার এ ইয়ার, আফটার এ ইয়ার এক বছর পরে আই গট এ নিউ বেবি। এখন আমি বললাম যে আমার বিয়ের পর আফটার আই গট ম্যারিড আই গট এ নিউ বেবি আফটার এ ইয়ার, তাহলে এটাও কিন্তু রাইট। তাহলে আপনি কি বুঝলেন, আফটারের পরে ভার্বের সাথে আইএনজি দিয়েও করতে পারবেন, আফটারের পরে সাবজেক্ট বললে ভার্বের পাস ফর্ম দিয়ে তখন একটা বসায় দিবেন। তাহলে আমি এগুলো সবসময় অতীতকালে বসানোর চেষ্টা করবেন, যে আমি নতুন চাকরি পাওয়ার পর তোমাকে একটা সাইকেল কিনে দেবো, তাহলে আফটার গেটিং এ নিউ জব আই উইল গিভ ইউ বাইসাইকেল, বা আই উইল গেট ইউ এ বাইসাইকেল, আমি তোমাকে বাইসাইকেল একটা কিনে দেবো। তাহলে আপনারা কি বুঝলেন, আফটার তো কি পরে, এটা হচ্ছে একটা জিনিস পরে, কিন্তু পর থেকে না, পর থেকে গেলে কিন্তু সিরিজ আসে পড়বে, ওইখানে চিন্তা করবেন না, পর হচ্ছে আফটার। এখন দেখবেন যে এই আফটার অর্থ শুধু পরে না, আফটার অর্থ পিছনেও আছে। যেমন ছোট সময় আমাদেরকে বলতো বাজে ছেলেদের সাথে সময় নষ্ট করো না, পিছনে সময় নষ্ট করো না, বাজে মেয়েদের পিছনে দৌড়ায়ও না, বা মেয়েদের পিছনে দৌড়ায়ও না। এখন আমরা কি মেয়েদের পিছনে পিছনে দৌড়াই? অবশ্যই না। তাহলে আমাকে এটা কি কাল্পনিকভাবে বুঝে নিলাম পিছনে, যদি এরকম বোঝে আসলে পিছনে না, বাট এটা একটা কাল্পনিক ধারণা করা হইতেছে, সেই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে পিছনে। ডোন্ট রান আফটার দ্য গার্ল, মেয়েদের পিছনে দৌড়ায় না। ডোন্ট রান আফটার মানি, হি অলওয়েজ হ্যাঙ্কার আফটার ওয়েল, সে সবসময় সম্পদের পিছনে হ্যাঙ্কারের মতো লেগে থাকে, তার মানে বিশালভাবে লেগে থাকে। তাহলে আমরা কি বুঝলাম, আফটার তো পরেও হয়, আফটার তো পিছনেও হয়। এখন লেটস টক অ্যাবাউট বিফোর। বিফোর যদি আপনি কথা বলেন তাহলে বিফোর অর্থ একই, আফটার এবং বিফোর দুটোটাই হ্যাড পিপি এবং পাস্ট ইনডিফিনিটের কাজ, যেটা আগে ঘটবে সেটা হ্যাড পিপি। এখন বিফোর অর্থ কি, বিফোর অর্থ আগে, তাহলে হ্যাড পিপির অংশ আগে, হ্যাডটা আগে আসলে পরেরটা পাস্ট ফর্ম, এটাই মনে রাখবেন। তাহলে দেখেন আমি এখানে প্রথম লিখলাম বিফোর। এখন যদি আমি বলি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, কি লিখলাম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তাহলে পূর্বে কোনটা, এটা রোগী মারা গেছে, এটা আগে। তাহলে উল্টায় যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু বোঝা যাইতেছে কোনটা আগে কোনটা পরে। যেহেতু পূর্বে লেখা আছে তাহলে এটা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, তাহলে রোগী মারা গেছে আগে, এটা কিন্তু হ্যাড পিপি দিয়ে হবে। তাহলে বিফোর অর্থ আগে, তাহলে হ্যাড পিপির অংশটা আগে হবে, অর্থ দিয়ে আপনি মনে রাখেন। তাহলে এখানে আপনি লিখবেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কি লিখবেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখন কি ডাক্তার আসছে, এটা পাস্ট ফর্ম দিয়ে লিখবেন বিফোর দ্য ডক্টর কেম। এখন ভাই কম্পিটিটিভ এক্সামে আসলে আপনি কি করবেন, আফটার এবং বিফোরের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে ধরবেন। বিফোর অর্থ কি আগে, তাহলে হ্যাড পিপিটা আগে থাকবে। এখন ওই পাশে যদি পাস্ট ফর্ম থাকে এই পাশে হ্যাড পিপি হবে, এই পাশে হ্যাড পিপি থাকলে ওই পাশে পাস্ট ফর্ম হবে। তাহলে দেখবেন বিফোর অর্থ আগে, এখন এখানে ব্র্যাকেট দেওয়া আছে তাহলে হ্যাড পিপি দিয়ে করবেন। এখন এখানে আফটার লেখা আছে, আফটার তো পরে, তাহলে হ্যাড পিপিটা পরে হবে,
এই একটা জিনিস যদি জানেন তাহলেই কম্পিটিটিভ এক্সামে আপনি আনসার করতে পারবেন। তো আমি এখন আফটার কম্পিটিটিভ এক্সামে কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন আপনি এভাবে লিখলেন, এখানে লিখলেন দা থিফ, এখানে ব্র্যাকেট দিলেন রান অ্যাওয়ে আফটার, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, দ্য পুলিশ ব্র্যাকেটে আছে এখানে সি হিম। তাহলে দেখেন এটা আগের অংশ, এটা পরের অংশ। আপনি কি করবেন, এই জায়গার মধ্যে ধরবেন। আফটার অর্থ কি? আফটার অর্থ হচ্ছে পরে। যদি আফটার অর্থ পরে হয় তাহলে হ্যাড পিপির অংশটা পরে হবে। দেখেন এই পাশের অংশ আপনি ইজিলি বুঝে যাবেন, হ্যাড সিন। এখন একটা যদি এই পাশে যদি ব্র্যাকেট থাকে তাহলে এই পাশেটা লক্ষ্য করবেন এখানে, তাহলে এখানেটা কি হবে, পাস্ট ফর্ম। এখন আপনার দুই জায়গায় কিন্তু ব্র্যাকেট থাকবে না, দুই জায়গায় ব্র্যাকেট থাকবে না, এক জায়গায় ব্র্যাকেট থাকবে। তো এক জায়গায় যদি আপনি ব্র্যাকেটে রাখতে চান তাহলে আপনি যদি এই পাশে হেড পিপি দেখেন, এই পাশেরটা পাস্ট ফর্ম হবে, এই পাশেরটাও যদি পাস্ট ফর্ম থাকে এই পাশেরটা হেড পিপি হবে। জাস্ট হেড পিপি আর পাস্ট ফর্ম আফটার বিফোর দিয়ে এটাই মনে রাখবেন। আফটার তো পরে, হেড পিপির অংশটা পরে হবে, তাহলে পরে ব্র্যাকেট থাকলে হেড পিপি। বিফোর তো আগে, তাহলে আগে যদি আপনার ব্র্যাকেট থাকে হেড পিপি, আর এখানে না ওইখানে আছে, ওইখানে যদি ব্র্যাকেট থাকে এই পাশেরটা লক্ষ্য করবেন, এই পাশেরটা যদি থাকে ওই পাশেরটা লক্ষ্য করবেন, তাহলে দেখবেন হেড পিপি আর পাস্ট ফর্ম। আপনি আফটার তো পরে, হেড পিপি পরে, বিফোর তো আগে, হেড পিপি আগে। এই সিস্টেমে কিন্তু আপনি কম্পিটিটিভ এক্সামে আনসার করতে পারবেন। তাহলে আফটার অর্থ কি পাইলাম, পরে এবং পিছনে। আই টোল্ড ইউ, তাহলে আফটার যদি বলেন পরের অংশটা কিন্তু হ্যাড পিপি বলতে পারবেন। আই টোল্ড ইউ আফটার ইউ হ্যাড টোল্ড মি, আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে আগে বলছিলা। তাহলে তোমার কথাটা ওই পাশে যেটা থাকবো তোমাকে বলার পর, তাহলে পরে ইংরেজি কি, আফটার। আফটার ইউ হ্যাড টোল্ড মি, আই টোল্ড ইউ আফটার ইউ হ্যাড টোল্ড মি। আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম, আফটার পরে তোমার বলা, তাহলে তোমার বলাটা এটা কি, এটা আগে করছে। তাহলে ইউ হ্যাড টোল্ড মি, তুমি আমাকে বলার পরে আমি তোমাকে বলেছিলাম। এখন আমি দিলাম ইংরেজি শিখার আগে, ইংরেজি গ্রামার শিখার আগে আমি ইংলিশ স্পিকিং শিখেছিলাম। তাহলে এটা কি কিভাবে বলবেন, বিফোর তো আগে, ইংরেজি শিখার আগে আমি গ্রামার শিখছিলাম, তাহলে আমি গ্রামার শিখছিলাম এটা আগে। আই হ্যাড লার্নড গ্রামার বিফোর আই লার্ন ইংলিশ স্পিকিং। তাহলে এইভাবে যদি দেন তাহলে বুঝতে পারবেন। এখন বললাম সম্পদের পিছনে দৌড়ানো না, ডোন্ট রান আফটার দ্য গার্ল। টাকার পিছনে দৌড়ানো না, ডোন্ট রান আফটার মানি। সম্পদের পিছনে আটকে থাকো না, ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি। ছেলেটা মেয়ের পিছনে পিছনে যেতেছে, দ্য বয় ইজ গোয়িং, দ্য বয় ইজ ওয়াকিং আফটার দ্য গার্ল। আমি তোমার বিল্ডিং এর ঠিক পিছনে, আই এম জাস্ট আফটার ইউ বিল্ডিং। আমি ওই দোকানটার পিছনে, আমি হাই স্কুলের পিছনে, আই এম জাস্ট আফটার হাই স্কুল। তাহলে পরে পিছনে বোথ অফ দেম, এটা দুইভাবে ব্যবহার করা যাবে। একটা হচ্ছে আইএনজি আর একটা হচ্ছে আপনি সাবজেক্ট ব্যবহার করে পাস্ট ফর্ম দিয়ে বলতে পারবেন। এই হলো আফটার এবং বিফোরের সিস্টেম। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাজ ইফ এর অর্থ কি। অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। যেমন আমরা অনেক সময় বলি সে এমন ভাবে কথা বলে যেন হ্যাঁ একটা পণ্ডিত, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন স্কলার, সে একজন পণ্ডিত। তাহলে দেখেন সে এমন ভাবে কথা বলে, হি টক্স অ্যাজ ইফ। দেখেন হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ, সে এমন, এইখানে অংশটা আমরা বলবো সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পণ্ডিত। এখন আসলে কিন্তু সে পণ্ডিত না, তাহলে এটা কাল্পনিক নিলাম। আর যখনই কাল্পনিক নেবেন সাবজেক্ট যেটাই হোক আপনাকে ওয়ার বসাতে হবে। তাহলে সে একটা পণ্ডিত, অ্যাজ ইফ হি ওয়ার এ স্কলার। এখন আমি এইটা বসাবো না,
এটার সাথে অন্যটা যদি মিলে আমি সেটা বসাতে পারবো। হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানতো। মনে রাখবেন, যখন আপনি অ্যাজ ইফ বসাবেন, এই পাশেরটা যখন আপনার গ্রামারে আসবে, এই পাশে প্রেজেন্ট থাকলে ওই পাশে পাস্ট দিতে হবে, আর যখন এই পাশে পাস্ট ফর্ম থাকবে ওই পাশে হ্যাড পিপি দিতে হবে। এখন আমি যদি এখানে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ স্কলার, এখন আমি এইটা ব্যবহার করব না, আমি অন্যটা বলবো। সে এমনভাবে কথা বলে যে সে সব কিছুই জানে, আগে থেকেই জানে। তাহলে দেখেন এটাকে আমি বলতে পারবো হি নিউ এভরিথিং। এখন দেখবেন এটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রায়ই আসে কমপ্লিটিং সেন্টেন্স হিসাবে। তখন আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে, এমনভাবে কথা বলে যেন আমি কিছুই জানি না। হি ইজ টকিং অ্যাজ ইফ আই ডোন্ট নো এনিথিং, এটাও কিন্তু বলতে পারবেন। তাহলে অ্যাজ ইফ অর্থ যেন, আর যখন কম্পিটিটিভ এক্সামে আসবে এই পাশে প্রেজেন্ট থাকলে ওই পাশে পাস্ট দিবেন, এই পাশে পাস্ট থাকলে ওই পাশে হ্যাড পিপি দিবেন। যেমন দেখেন এখানে হি টক্স প্রেজেন্ট আছে, আমি এখানে ওয়ার বা নিউ। এখন আমি এখানে এই জাস্ট এটাকে আমি পাস্ট ফর্ম দিয়ে দিলাম, তাহলে এই ওয়াজ ওয়ার পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে হি হ্যাড বিন, এবং এই নিউ পাস্ট ফর্ম পরিবর্তন হয়ে যাবে হ্যাড নোন। হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড বিন এ স্কলার। কারণ অতীতকালে আরো আগে, সেটা কিন্তু হ্যাডের কানেকশন, এটা মাথায় রাখবেন। তাহলে অ্যাজ ইফ অর্থ কি জানো? এটা মনে হয় যেন তুমি আমার পাশেই আসো। কিভাবে ইংরেজি করবেন? ইট সিমস দ্যাট, এটা বলতে পারবেন, এটা মনে হয় যে, আমি এখন বললাম এটা মনে হয় যে, বলবো না, এটা মনে হয় যেন। ইট সিমস দ্যাট ইউ আর স্টেইং উইথ মি, ইউ স্যাট বিসাইড মি, ইউ আর সিটিং বিসাইড মি। আপনি অর্থ চিন্তা করে যে কোনোটাই ইউজ করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে অ্যাজ ইফ দিয়ে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন আপনি 100% এইটা থেকে রেজাল্ট নিতে পারেন। ইউ উইল প্র্যাকটিস ওয়েল, বা ইউ উইল কিপ প্র্যাকটিসিং ইন দিস ওয়ে অ্যাজ ইফ ইউ ক্যান গেট 100% রেজাল্ট। তাহলে আজকে আমরা এই পাঁচটা দেখাইলাম, এইভাবে আমি প্রত্যেকটা লেসন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। সো গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।